শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড়ে ৮টি থানা থাকা সত্ত্বেও ভাঙড়ে সবসময় উত্তেজনা সৃষ্টি হয়। সেই উত্তেজনা সৃষ্টির মধ্যে আমরা দেখতে পেলাম ভাঙড় চালতাবেড়িয়া অঞ্চলের শাসক দলের যিনি অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ কালকেতে দুষ্কৃতীদের হাতে তিনি নিহত হয়েছেন। আমরা ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে রাজ্জাক খানকে যথেষ্ট নম্র ভদ্র বলে চিনি। কোনো সময় আমাদের সঙ্গে তিনি খারাপ ব্যবহার বা তার কোনো কথায় আমরা আঘাত পাইনি। তানার মৃত্যুতে আমরা বিশেষ করে আমি গভীরভাবে শোকাহত এবং তানার পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি। এই মৃত্যু প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস দাবি করছেন যে রাজ্জাক খানকে নওশাদ সিদ্দিকীর ইন্ধনে আইএসএফ এর কর্মী সমর্থকরা মেরেছে। তো আমরা এই প্রসঙ্গে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছে আইএসএফ এর দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা মহাশয়। দেখেন, ওনার যদি ব্যক্তিগত লাইফ হিস্ট্রি খোঁজ নিয়ে দেখা যায়, উনি কিন্তু এই কাজটা উনি সিদ্ধহস্ত, অর্থাৎ খুন কে করেছে না করেছে দেখার দরকার নেই। সে ওনারা জড়িত আছে, আমি সরাসরি সেই প্রমাণও দিচ্ছি না, বলছিও না, কিন্তু সঙ্গে সঙ্গে বিরোধী যে আছে তার ঘাড়ে কিভাবে কত সুন্দরভাবে চাপানো যায় এই বিষয়ে উনি কিন্তু সিদ্ধহস্ত। আমি কালকে আমাদের ভারত সভা হলে আমাদের পার্টির প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম সেরে বাড়ি পৌঁছাতেই মোটামুটি আমার ওই 10টা এরকম বাজে, 9:30 10টা এরকম, ওই একই টাইম ওরকম বলা যায়। আমি ঘরে ঢুকে জাস্ট হাত মুখ ধুয়ে বসেছি, ফোনের পর ফোন আসা শুরু হয়ে গেছে। আমি তো প্রথমে হতবাক হয়ে গেছি যে এই ধরনের ঘটনা, মানে চকিত হয়ে গেছি। তারপরে আমি খোঁজ খবর যা করলাম, করে যা বুঝতে পারলাম যে এই ঘটনা ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং অর্থনৈতিক লেনদেনের কারণে ঘটেছে। এবং আমি কালকেও বলেছি প্রেসকে যে আপনারা তথ্য অনুসন্ধান করুন, এবং পুলিশ প্রশাসনকে বলেছি কারো কথায় বায়াস না হয়ে, কারো কথায় প্রভাবিত না হয়ে আপনারা সঠিক তথ্য বা সঠিক তদন্ত করুন যে আসামি কারা, এই ঘটনা কারা ঘটিয়েছে। আমার তো মনে হয় রাজ্জাক খাঁ সম্পর্কে আমাদের কাছে যা খবর আছে, এই ছেলেটির প্রতিবাদী মুখ এবং এর খুব খারাপ কোনো রেকর্ড নেই, কিন্তু একটা মানে অন্যায়ের বিরুদ্ধে একটা দলের মধ্যে একটা রোখালো ভাব তার ছিল, এটা আমাদের কাছে খবর আছে। তার সঙ্গী সাথী যারা আছে, খুব কাছে থেকে যারা মিশতো, তাদেরকে তাড়াতাড়ি খোঁজ খবর করলে, তাদের কাছে একটু জিজ্ঞাসাবাদ করলে আমার মনে হয় এই আসামি খুঁজতে পুলিশের বেশি হয়রানি হতে হবে না। ইতিমধ্যে আমাদের কাছে এই মুহূর্তে যা খবর এসছে, 2জন আসামি ধরা পড়েছে। তারা তৃণমূলেরই মানে ছত্রছায়ায় থাকা দুষ্কৃতী বলা যায়, চালতাবেড়িয়া অঞ্চলেই বাড়ি, তার কাছাকাছি থাকতো। এবং সেটা কারা কারা আমি এখনো নাম পাইনি, কিন্তু যেটা খবরের মাধ্যমে জানতে পারছি 2জন ধরা পড়েছে। আরো মাস্টার মাইন্ড কারা এই ঘটনায় যুক্ত আরো ধরা পড়বে। কালকে আমি যেটা বলেছি এখন অথেন্টিক ভাবে, যে ওদের মধ্যে যে গন্ডগোল, সেই গন্ডগোলের ফলশ্রুতি হিসেবে রাজ্জাক খানের এই জীবনের শেষ পরিণতি। আমরা আইএসএফ খুনের রাজনীতি বন্ধ করার জন্য রাজনীতিতে এসছি। নওশাদ সিদ্দিকী মানুষের এই রক্তের হোলি খেলা বন্ধ করার জন্য রাজনীতিতে এসছে। আইএসএফ এর মার্ডার করার কোনো অভিপ্রায় অভিসন্ধি নেই। আমাদের তো নতুন দল, আমরা সিট একটা পেলাম কি না পেলাম কোনো কিছু যায় আসে না, আমরা মানুষকে রিলিফ দিতে পারি কিনা সেটাই আমাদের কাছে বড় কথা। এই ধরনের রাজনীতিকে আমরা ঘৃণা করি, এই ধরনের রাজনীতিকে আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করি। প্রশাসনের কাছে আমাদের কাতর আর্তি, আপনারা সঠিক তদন্ত করুন কারা এই কাজের সঙ্গে যুক্ত। আপনারা দেখবেন কোনো না কোনো রাঘব বল এর মধ্যে যুক্ত হয়ে গেছে। এবং আগামী দিনে ভাঙড়ের রাজনীতি যাতে রক্তের হোলি খেলা না হয়, যাতে বন্ধ হয়, তার জন্য আমরা কাতর প্রার্থনা জানাবো। প্রয়োজনে সব রকম সহযোগিতা করতে আমরা রাজি আছি। এই খুনের রাজনীতি বন্ধ হোক। এর আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে, ক্যানিং পূর্বের আপনার মানিক পাইক মার্ডার, ক্যানিং পূর্বের রাজ্জাক সর্দার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মার্ডার, এই অভিজ্ঞতা আমাদের আছে। সুতরাং আমরা দাবি করছি প্রশাসনের কাছে আপনারা সঠিকটা খুঁজে বার করুন। দেখবেন
দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমাদের ঘাড়ে যারা দোষ চাপিয়ে নিজেরা সাধু হতে চাইছে, এটা প্রকৃতপক্ষে নিজেদের অপকর্ম ঢাকার একটা অপপ্রচেষ্টা। আমরা দেখেছি যে ভাঙড়ে আহ, এই পঞ্চায়েতের আগে পর্যন্ত ভাঙড় বিধানসভার মধ্যে মার্টার হয়েছে, মানুষ খুন হয়েছে রাজনৈতিকভাবে, হয়তো অনেক মানুষ মনে করে বলতে পারবে না, কিন্তু পঞ্চায়েতে মার্ডার হলো আর ফের এই রাজ্জাক খান মার্ডার হয়ে গেল। এটা আপনাদের অভিজ্ঞতা কেন? ভাঙড়ের অভিজ্ঞতা, ভাঙড়ের আপামর জনসাধারণের অভিজ্ঞতা। রাজনীতিতে মৃত্যু এইরকম ঘটনা আজ পর্যন্ত ঘটেছে হয়তো রেয়ার, খুব রেয়ার, মানে অনেক আগে হয়তো একটা আধটা এরকম হয়েছে, কিন্তু এইরকম ঘটনা খুব রেয়ার। এবং আপনারা যদি ডেটা ক্যালকুলেশন করেন তাহলে বুঝবেন যে আমি অত্যুক্তি করছি না, এটা হচ্ছে প্রমাণিত সত্য। আমাদের পূর্ব ক্যানিং এর বিধায়ক শওকত সাহেব যেখানেই দায়িত্ব নেয় সেখানেই দেখবেন এই ধরনের মানে অগ্নিগর্ভ পরিস্থিতি। আমরা বাসন্তী দেখেছি, উনি যতদিন দায়িত্বে ছিলেন প্রতিনিয়ত এই ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতি। ভাঙনের ক্ষেত্রে তার ব্যতিক্রম আমরা দেখছি না। কিন্তু উনি তো অভিযোগ করছেন যে না, ওনার তো এটা কাজ, উনি তো অভিযোগটা অন্যের ঘাড়ে ঘুরিয়ে না দিলে ওনার পলিটিক্সটা সঠিক জায়গায় আসবে না, সেটাই তো উনি করেন। ওনার পুরোনো ডেটা আপনি কালেকশন করেন, দেখতে পাবেন একটার পর একটা। ইতিপূর্বে অনেক রকম ঘটনা, যার এই তো দুজন ধরা পড়েছে, বলুক না এই দুজনকে যারা মানে পুলিশ প্রশাসন ধরেছে তারা কাদের লোক, তাদেরকে তো ইনকোয়ারি করলে তো বোঝা যাবে যে কারা এর সঙ্গে যুক্ত। খুনি বা হানাহানি নতুন করে ভাঙড়ে আবার শুরু হলো, এটা আপনি কেমন ভাবে দেখছেন? একদম ভালোভাবে দেখছি না। এবং আগামী 26 সালে নির্বাচন ওরা চাইছে এরকম মিথ্যা ঘটনা নিজেরা ঘটিয়ে বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিরোধীর নেতা নেতৃত্বদেরকে আসামি বানিয়ে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে বিরোধীদেরকে লকআপে ঢুকিয়ে দেবে, আর এখানে ফাঁকা ময়দানে ভোট করবে, এরকম একটা পরিকল্পনা তৈরি করে আমার মনে হচ্ছে এই কাজগুলো করা হচ্ছে। এই যে কলকাতা পুলিশের 8টা থানা যে হলো, তারপরে তাহলে পুলিশ প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসন কতটা সফল কতটা ব্যর্থ সেই ক্যালকুলেশন আমি এক্ষুনি করতে পারবো না, কিন্তু এইটুকুনি বলতে পারি ক্যালকাটা পুলিশের বেঙ্গল পুলিশের থেকে প্রফেশনালিজম অনেকটাই বেশি। আমরা জানি যে ক্যালকাটা পুলিশ এই যে তদন্ত করছে সঠিকভাবে নিখুঁত, এই যে দুজনকে ধরলো, এটা বেঙ্গল পুলিশ থাকলে আসামি হলেও ধরতো না, এবং বরঞ্চ যারা এখানে বিরোধী রাজনীতি করছে তাদের বাড়ি গিয়ে ঝামেলা করা শুরু করে দিত। এটা আমাদের অভিজ্ঞতা আছে। ক্যালকাটা পুলিশকে অন্তত এইটুকুনি ধন্যবাদ আমরা জানাই যে সঠিক যারা এই কাজের যুক্ত, এই অন্যায় কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের মধ্যে দুজনকে ধরেছে এবং তাদের প্রফেশনালিজমের একটা অন্তত পরীক্ষা তারা দিচ্ছে, এর জন্য ক্যালকাটা পুলিশকে ধন্যবাদ। আমরা বলেছি আমাদের কেউ যদি কোনোভাবে আপনি প্রমাণ প্রুফ পান যে কোনোভাবে আমাদের কেউ, সে সমর্থক হোক বা দূর সম্পর্কে কোনো পার্টির সঙ্গে যুক্ত হোক, যদি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়, যদি প্রমাণ হয়, খুঁজতে হবে না, আমরা খুঁজে তাকে তুলে দেবো পুলিশের হাতে। এই রাজ্জাক খান একটি রাজনৈতিক ব্যক্তি, তিনি তৃণমূল কংগ্রেস করেন। আপনারা বলছেন যে আমাদের যদি কোনো ব্যক্তি জড়িত থাকে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে 100 বার। তাহলে কি রাজ্জাক খানের কি গোষ্ঠীদ্বন্দ্ব বলে আপনি মনে করেন? একদম 100% গোষ্ঠীদ্বন্দ্ব এবং আর্থিক লেনদেন। আমি বলছি তো, এইটা উল্লেখ করছি কেন, আমার কাছে কিছু খোঁজ খবর আছে, ছিল, যার কারণে আমার কাছে তথ্য ছিল যে ভাঙড়ে মারামারি হতে পারে তৃণমূল দলের নিজেদের মধ্যে আর্থিক লেনদেনের কারণে। তো মারামারির জায়গাটা মার্ডারের জায়গায় পৌঁছে যাবে, এটা তো আমি আইডিয়া করতে পারিনি। দেখুন, রাজ্জাক খান হোক আর জি হোক, রাজ্জাক খান তার কারো না কারো পুত্র, কারো না কারো পিতা, কারো না কারো স্বামী, কোনো না কোনো পরিবারের ভাই। এই জঘন্য খুন আমরা প্রচন্ড ভাবে ঘৃণা করি। এই মানে কি বলবো, প্রতিবাদের ভাষা নেই। কারো না কারো কোল খালি হলো তো তার পরিবারের আজকে কি হবে, তার ছেলে মেয়ে বাপ ভাই, তার সংসারের কি হবে? এই রাজনীতি কেন? আমরা এটা চাই না। পশ্চিমবঙ্গের একটা মানুষও মার্ডার হোক, এটা আমরা চাই না। এর বিরুদ্ধে আমরা রাজনীতি করছি, এইটাকে বন্ধ করার জন্য। সুতরাং আমাদের যত রকম সহযোগিতা লাগে আমরা করব। এই প্রকৃত আসামি খুঁজে বার করে ভাঙড় তথা পশ্চিমবঙ্গে এই দৃষ্টান্ত স্থাপন হোক যে মার্ডার করার আগে যেন 10 বার ভাবে যারা এই আসামি,
বা যারা এতে প্ররোচনা দিচ্ছে তারা যেন 10 বার ভাবে। এবং যারা মার্ডার করেছে নয়, আমি বলবো যারা এই কাজে পরোক্ষভাবে জড়িত, যারা ইন্ধন দিয়েছে, যারা প্ররোচনা দিয়েছে, যারা উৎসাহিত করেছে, যারা পেছন থেকে যুক্ত, যে কোনো কারণেই তাদের রাজনৈতিক স্বার্থ হোক আর যাই থাকুক, আমি বলবো তাদেরকে ধরে সাজা দেওয়ার ব্যবস্থা হোক, তবেই বন্ধ হবে, নইলে বন্ধ হবে না। যে সরাসরি মার্ডার করেছে সে ক্রিমিনাল, তাকে করানো হয়েছে, তাকে ধরে জেলে দিলাম, আর যারা করালো তারা বাইরে থাকলো, তাহলে আবারও তো মার্ডার অন্য কাউকে দিয়ে করাবে। সুতরাং আমরা চাইছি যারা মার্ডার করিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন, শুধু যে করেছে তার নয়। দুজন ধরা পড়েছে, আশা করি প্রকৃত মাস্টার মাইন্ড ধরা পড়বে এবং ক্যালকাটা পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা যথাযথ নেবে, আশা রাখছি।